2005 দিন ব্যাপী পাওয়ার উৎসবের আজকের এই দ্বিতীয় রজনীতে যিনি সভাপতিত্ব করছেন আমার বন্ধুবর মোহাম্মদ মামুনুর রশিদ, যিনি ইতিমধ্যে অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন, যিনি আজকে মঞ্চে উপস্থিত হয়ে এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন, যিনি কালো ইমামে আগামী দিনে একটি মডেল ইমাম হিসাবে গড়ে তুলতে চান। মন্ডল পরিবারের ঐতিহ্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল আমাদের মাঝে ইতিমধ্যে যিনি বক্তব্য রেখেছেন, যিনি 100 বছর রাজনীতি ছাত্র দলের রাজনীতি করতেন, শ্রীপুর উপজেলার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ টিটু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু ওয়ার্ডের যিনি আহ্বায়ক হিসেবে কেন্দ্র কমিটির আছেন কাসেম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বদিগার বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আছেন আমার সাংবাদিক ভাইরা, যারা অত্যন্ত কষ্ট করে জীবন বাজি রেখে স্বৈরাচারী পতনের যারা সংবাদ সংগ্রহ করতেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। মঞ্চে উপস্থিত আছেন আমার সামনে বাবুরা এবং দর্শক ভাইরা, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে নেতৃবৃন্দর কথা উপস্থাপন করেছেন, শুনেছেন। সকলকে আমার জিয়াদি সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি বক্তব্য দিব না, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন নেতৃবৃন্দ। আমি একটা কথা বলতে চাই, কবির ভাষায় একটা কথা আছে, নদীর এপল গড়ে উপর ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চা তুমি ফকির সন্ধ্যাবেলা। প্রিয় ভাইয়ের আমার, যারা এই দেশকে রাজত্ব করেছে, যারা এই দেশে রাজত্ব করে দেশকে অচল করে দিয়েছে, আপনারা দোয়া করবেন আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এই অচল বাংলাদেশকে সচল করবে এবং দেশকে আল্লাহ যদি রহমত করে একটি মনের দেশ হিসাবে যা সিঙ্গাপুরের থেকে সুন্দর হয়ে দাঁড়াবে এই আশা ব্যক্ত করেছে। আপনারা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপভোগ করেছেন এবং ভালোভাবে দেখবেন এই আশা ব্যক্ত রেখে আজকে অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া